वेलकम बैक टू माई चैनल आमी शुम तोमरा आछो शुम्स लाइफस्टाइलेर साथे सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। तो आमी तो बंदे भारतेर एक्सपिरियेंस तोमादेर शेयर करे दिएछि। एबार होच्छे दार्जिलिंगे आमरा चले एसेछि, आमी एखोन होटेलेई आछि। तो होटेल थेके आमी दार्जिलिंगेर फार्स्ट भिडियोटा शुरू करब। आजके होच्छे लोकाल साइट सीन देखते जाबो, कारण आज सकाले टाइगर हिल আমরা যাইনি, ভীষণ রকমের ঠান্ডা পড়েছিল, তার উপর অনেকটা উঁচু, তো মায়েরও দেখা আমারও দেখা, ওই জন্য বাবাকে নিয়েও আর যাইনি। এবার এখন বাজে 9:30, আমরা ঘুরতে যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি। শুরু করে দিই আমি ব্লগটা দার্জিলিং থেকে লোকাল সাইট সিনগুলো। জানি তোমরা সবাই সব কিছুই জানো কোথায় কী আছে, বাট তাও একটা ভিডিও আমি যেখানেই যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তো এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে দিও। মা রেডি হয়ে গেছে, বলো কেমন ঠান্ডা এখানে? প্রচুর ঠান্ডা এখানে, জ্যাকেট পরা, আমি জ্যাকেট পরা মানেই প্রচুর ঠান্ডা, বুঝতে পারছো? হ্যাঁ, তার উপর আবার দার্জিলিং এ স্নান করেছে, সেটা বলো। গরম জলে চান করে নিয়েছি বেশ করে। হোটেলটা তোমার কেমন লাগে? হোটেলও খুব সুন্দর লেগেছে, দারুণ জায়গা। বাবাও কিন্তু রেডি হয়ে গেছে, বাবা হাই বলো। হাই। এদিকে মাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমার জানলা থেকে আমি ভিউ রুম নিইনি, ওই জন্যই আমার জানলার সামনে অনেক বিল্ডিং দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই হোটেলে এলে ভিউ রুমও পাবে, যারা ব্যালকনি থেকে একদম ডিরেক্ট পাহাড় দেখতে চাও বা জানলা খুললেই পাহাড় দেখতে চাও, তার ব্যবস্থাও আছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বেরোচ্ছি, মানে অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। তাহলে চলো এবার যাওয়া যাক। হচ্ছে দেখি ফার্স্টে কোথায় যাই। গাড়িতে উঠে পড়েছি, তো এবার দেখা যাক কোথায় যাই ফার্স্টে, তোমরা দেখতে থাকো। আর বেরোতে অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে, তো রোদটাও প্রায় পড়ে যাচ্ছে। বসে আছে মাম্মা, জ্যাকেট ফ্যাকেট পরে একদম রেডি হয়ে আছে। আর ওই দেখো ওইদিকে এখন ফার্স্ট চলে এসেছি হচ্ছে জাপানিজ টেম্পল। পিছনে জাপানিজ টেম্পল আছে। তোমরা জানো যে দার্জিলিংয়ের মোস্ট ফেমাস ভিউ পয়েন্ট হচ্ছে জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল কিন্তু খুব বিখ্যাত দার্জিলিংয়ের লোকাল সাইট সিইংয়ের জন্য। ফাইনালি উঠে পড়েছি। এটা হচ্ছে মা জাপানিজ টেম্পল, বুঝলে? সো এই যে মায়ের কয়েকটা ফটোও আমি তুলে নিয়েছি, মাই সুইট মম। চলো এবার আর একটা ভিউ পয়েন্ট দেখানো যাক। বাবা ওঠেনি, বাবাকে নিয়ে উঠিনি। চলো এবার নেক্সট ভিউ পয়েন্টে যাওয়া যাক। আমার বাবাকে আমি খুঁজছি, আমার বাবা যখন তখন যেখানে সেখানে চলে যায়। এখন একটু চা খেতে নেমেছি, মানে ব্রেকফাস্টটা তো করা হয়নি, একটু চা খাই। আর একটা ওয়াই অর্ডার করেছি, একটু ওয়াই খাবো, খেয়ে তারপর বাতাসিয়া লুপে যাবো। দার্জিলিংয়ে এসেছি আর দার্জিলিংয়ের ম্যাগি টেস্ট করব না, ও সরি, এটা হচ্ছে ওয়াই পাহাড়ি স্পেশাল ওয়াই ম্যাগির মতোই টেস্ট, কিন্তু অনেক সুন্দর খেতে। তো এটা আমি মাকে ট্রাই করিয়েছি খাওয়ার জন্য। আমরা নেক্সট সাইট সিন বাতাসিয়া লুপে চলে এসেছি, মারাত্মক ভিড়। সো এখানে টিকিট নিয়েছে হচ্ছে 50 টাকা করে এক একজনের। চলো তাহলে ঘুরি একটু। আর বাতাসিয়া লুপের ভিউ পয়েন্ট নিয়ে তো তোমাদের কিছু বলতে হবে না, কারণ দার্জিলিং এসেছি আর বাতাসিয়া লুপ আসবো না, এটা তো হয় না। তো আমরা বাতাসিয়া লুপ চলে এসেছি। এখানে তোমরা টয় ট্রেন চেপেও অভিজ্ঞতা করতে পারো। এখানে আলাদা করে চার্জ নেওয়া হয় টয় ট্রেন চাপার জন্য, আর বাকিটা পুরোটাই তোমরা ঘুরতে পারো। এখানে ঘোরার জন্য মানে এন্ট্রি ফিস 50 টাকা নেওয়া হয়। ঘুরতে এলাম আমরা, আমার মাই এখন ফটো তুলেই যাচ্ছে। এই যে জ্যাকেট ফ্যাকেট ধরিয়ে দিয়েছে, এই যে এই দেখো পিছন।
এখানে কেনাকাটার জন্যও অনেক কিছু বসেছে, তোমরা চাইলে এখান থেকেও বিভিন্ন রকম সোয়েটার কিনতে পারো। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমার মা একজন বিদেশি মহিলার সাথে দেখো কি সুন্দর ছবি তুলছে, দুজনকেই মনে হচ্ছে দু বোন। আর আমাদের দার্জিলিং যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে চা বাগান, বিভিন্ন রকমের চা এখানে পাওয়া যায়। তো আমরা চা বাগানের দিকেই যাচ্ছি। ভিউটা কতটা সুন্দর না, দেখলেই একদম মন ভালো হয়ে যায়। আর দেখো পাহাড় কিন্তু আমার এই জন্যই পছন্দ, এত সুন্দর এর বিউটি। চা বাগানে এসেছি আর এই ড্রেস পরবো না সেটা তো নয়, আমি যখনই দার্জিলিং আসি এরকম ড্রেস কিন্তু আমি পরে ছবি তুলি। তো মাকেও পরিয়ে দিয়েছি, বাবাকেও বলেছিলাম বাট বাবা পরেনি, আমি আর মা একটু ছবি তুলছিলাম। এটা পরে 50 টাকা করে নিয়েছিল। চা পাতা প্রচুর তুলে নিয়েছি। মাকে একবার ব্যাকে দেখাচ্ছি আমি। এই যে ড্রেস পরেছে, ভিউটা কি সুন্দর। আমরা দুজনে এখন টি গার্ডেনে চলে এসেছি, মানে বাবাও এসেছে। বাবা তো পরবে না ড্রেস, মা পরেছে। আমি এর আগে লালটা পরেছিলাম, তো ওই জন্য মাকে লালটা দিয়েছি। টি গার্ডেন ঘোরা হয়ে গেছে, অনেক ফটো তুলে নিয়েছি, তোমাদের জন্য ভ্লগও বানাচ্ছি। এত সুন্দর ভিউটা লাগছে না, শুধু আজকে কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে কুয়াশাতে। আর তোমার মা তো আসছে পিছনে, বাবাও যাচ্ছে। তাহলে চলো নেক্সট প্লেসে যাই। তো নেক্সট পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে মোস্ট ফেমাস জু। দার্জিলিং এর জুতে চলে এসেছি। আমি যতবার দার্জিলিং আসি আমি জুতে আসবই, আর এখন প্রচুর ভিড়। লাস্ট ভিউ পয়েন্ট হচ্ছে দার্জিলিংয়ের জু, এই ফেমাস জু। আমি যতবার দার্জিলিং আসি না, এই জুতে আমি আসবই। দৌড় দিচ্ছে, দেখো এই দেখো, এই যে র্যাম্প ওয়াক করছে, আর একটা পিছনে। হাই, হ্যালো। আমি এখানে হাই হ্যালো করছি, কিন্তু এ যদি একবার খাঁচা থেকে বেরিয়ে যেত না, আমাকে হাই হ্যালো করা একদম বার করে দিত। গাজর খাচ্ছে, এখন গাজর খেতে ব্যস্ত আমার মতো। এবার কিছু খাবো, লাঞ্চ করিনি এখনো, এবার লাঞ্চ করতে হবে। চলো তাহলে। আর কোনো পয়েন্ট আপাতত আজকে আর এদিকে কোনো সাইট সিন নেই। এবার সন্ধ্যের দিকে মেলে যাব, আর এটাই, কালকে আবার যাব সাইট সিনে। তো আজকে চলো, আজকে লাঞ্চ করবো, দেন হোটেলে যাব। খাবার নিয়ে নিয়েছি, এখানে দিয়েছে, আমি চিকেন নিয়েছি। সো দেখো চিকেন দিয়েছে, মা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, বাবাও খাচ্ছে। মা বাবা ভেজ নিয়েছে, আমি নিয়েছি হচ্ছে চিকেন। আমরা লাঞ্চ করে আসার পর ডিরেক্ট চলে এসেছিলাম জু থেকে। আমাদের হোটেল 5 মিনিট হবে, 5 মিনিটের ডিস্টেন্স। তো এসে একটু ফোনটা চার্জ দিয়েছিলাম, আমার ফোনে চার্জের ভীষণ প্রবলেম করছে, মানে চার্জ খুব ডাউন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তাই জন্য এখন আমরা একটু মেলে যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, আগের ভিডিওটা এখানেই শেষ করব, বিকজ আমি তখন শেষ করতে পারিনি, ফোনটা চার্জ আউট হয়ে গিয়েছিল বলে। যাই হোক, তোমরা যারা যারা আমার চ্যানেল এখনো দেখোনি বা নতুন করে তোমরা আমার চ্যানেল দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যারা যারা এখন দার্জিলিংয়ে আছো, তোমরা তারাও আমাকে কমেন্ট করতে ভুলো না। তাহলে চলো নেক্সট ভিডিও কাল সকালবেলা আমি করছি, আজকে একটু মেলে ঘুরতে যাব। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, টাটা।